নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই বীজ বা পুঁই পিটুলি। এই সিজনে এই পুঁই পিটুলি পাওয়া যায়, আর এই পুঁই পিটুলি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। তাহলে চলুন, আজকে আমি পুঁই পিটুলি চচ্চড়ি করা দেখাবো আপনাদের। এইগুলো চিনতে পারছেন বন্ধুরা? এগুলো হচ্ছে পুঁই পিটুলি। এই সিজনে হয়, খেতে দারুণ লাগে। পাকা পাকাগুলো তো আরও ভালো লাগে। এই পাকাগুলো এখন এখানে পাকা বেশি নেই, কাঁচা কাঁচাই আছে। এইগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি করব। তাহলে আমি কেটে নিই পুঁই পিটুলিগুলো। পুঁই পিটুলি চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, শিম, বেগুন। সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। দেখুন, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পাকা বীজগুলো না খেতে খুব ভালো লাগে, কারণ আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে দারুণ লাগে। আর ভাতগুলো এত সুন্দর কালার হয়, একদম লাল হয়ে যায়, দেখে তো আরও ভালো লাগে। এইগুলো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি তো আজকে নিরামিষই করব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আপনাদের সেটা দেখানো হয়নি, কারণ ভিডিওটা সেই সময় তোলা হয়নি। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই পিটুলিগুলো দিয়ে দেব। দিয়ে এর সাথে আবার একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো। আর কোনো মশলাই লাগবে না, খুবই সিম্পল রান্না। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আমি একটু জল দেব। জল দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা, গুঁড়ো মশলাটা আর কি। তা না হলে নিচে লেগে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে গুঁড়ো মশলাটা বেশ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যাতে আলু কুমড়ো এগুলো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দেব না, কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনোই হবে।
জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঢাকনা খুলেছি, এবার সবজিগুলো ফুটে গেছে। আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেঙে ভেঙে দেব, যাতে একটা মাখো মাখো ব্যাপার চলে আসে। এইবার আমি ঢেকে রাখবো, আবারও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকবো। দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি, আর দেবো স্বাদ মতো একটু চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু একটু ভেঙে ভেঙে ঘেঁটে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।